বলি ও মাসি ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না, আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর বোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায়, 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 কে ডাকো গো। নিয়া পুড়িয়ে যাবে পিকআপ দেখছো, হরি বল। ওলা উঠা এখন প্যান্ডেলে ঢুকিয়ে দিত এক্ষুনি। হ্যাঁ, প্যান্ডেলে বাইরে করে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়, হয়তো ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইল মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? শালা যে উধারটা ডিস্টেন্স সেই উধারটা দমে দেয় রে। আরো কেউ দেখি। জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো 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 পরিচয়। ভক্তমণির ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ এ নয়, তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো বলুন। লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি। কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই তো। হচ্ছে না তো। কি? আমি কি বলছি শোনো না মাসি, কি রে? এদিকে আসো না মাসি। এ? ও মাসি এ? আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলো লো 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 লো। লোলো লোলো নয়, বলো ললিতা। ও মাগো 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 মাগো, নিয়া পুড়িয়ে যাও তোর গলা গো মাগো।
মায়েরা কানের ভিতরে মানে 6-7টা গোমই পোকা ঢুকে মছিল এই মন ভরাইলো বেরিয়েছে তাহলে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কর করি কর করি। এ? আচ্ছা কর করি কি কোনো কথা হয়? তাহলে হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। ওলাটার বয়স এমন হচ্ছে 80 বছর, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। মায়েরা বলুন তো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা? মাসি, কি? ওটা লালাই লালাইও নয় তাহলে আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। ললিতা, বলো ললিতা। থাম না, নিয়ে পুড়ে যাবো। ওলাটা গরম লাগছে, দাঁড়া না পুরি। লা 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 ললিতা সখী। সখী। সখী নয়, বলো ললিতা সখী। ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ি যাও, ঢং দেখিল আহা, এর ঢং দিল মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আরে আমার তো 9 থেকে 10,000 উঠে যায়। আচ্ছা ললিতা, বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দিব, নিয়া পুড়িয়ে যাবে। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি। ওলাটা গরমে বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছে যে সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়াইয়া হুস, মাসি, ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। বুড়ি নাকি আরো রস? মায়েরা আপনারা বিচার করে বলুন তো। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া হ্যাঁ, কি হয়েছে? যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? পড়ে এ পড়ে পড়ে তো নাকি মায়েরা? পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপ দেয় তত রস পড়বে, ঠস ঠস। ঠাস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস? বুড়ির জীবনে কত আপনাদের রস। সঙ্গে খেলি রাখি দেখবো ডাকলে যে বুড়ি 3 কালে গিয়েছে 1 কালে ঠেকছে, সে বুড়ির কি খেলস? আরো খেয়ে নেবে। আচ্ছা ললিতা, কি মতলব এসেছিস? কি মতলব বিশাল মাসি? হ্যাঁ আমার জয়ী প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ। ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা হয়েছে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। যেমন আমি দেখতে পাই। এ খাবি নিয়ে পুড়িয়ে যাও। রাধে রাধে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে, যারা খাবে মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে যা ঘরে বসে থাকবে। মাসি, কি ও মাসি, কি মাসি, ছটকান দেখিল ও মাসি, বলে এমন? মাসি গো, এ? কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দাও। দিয়ে দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো। হ্যাঁ বলে দাও না, পরে যা হয় হবে। তুমি প্রথম থেকে ঠাকুমা লাস্ট অবধি থাকবে তো? নালে আবার পরে বলো নি আমি মাসি, তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি, এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, তো? যারা সেবা করছে, কি হচ্ছে? সবার থেকে সবার দিকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি, ললিতা, এটা কিন্তু 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক। মাসি, তোমার কথা শুনে দেখো বৌদি হেসে হেসে উল্টোবাজি খাচ্ছে। কেন? হ্যাঁ, ওটা 100% নয়, বলো 100% ঠিক। তবে মায়েরা সত্যি কথা বলতে, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। এই লিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। ঠিক রেখেছি। ঠিকঠাক নামটাই রেখেছি। মাসি, কি ভারতে? দিব্যি ভারতী। মাসি, তোমায় কে বলেছে গো? তোমায় কে বলেছে? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। বুড়ির মাথা খারাপ হয়ে গেছে, তোমাকে ডাহানা ঠকি দিয়েছে মাসি। আতু ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা। কি বললে মনে হচ্ছে দিকটা? না না, ওলাটা বলি নিম্নচাপ কি এতদিন ছাড়বে নি, আর কোনোদিন কি আর ছাড়বে নি, এরকম বলি আর কি। দাঁড়াও,
এই কথাটা বলেছে গো? হ্যাঁ, এই নিয়ে ঠাকুমাটা রাজ্যের খরচ আছে, বিশ্ব এই খরচ। বৌদিটাকে মনে হয় ঘুষ দিয়েছে। এই ঠাকুমাটা ঠিক বলেছে। ঠিক ললিতা, তাহলে কথা দিলাম। ভক্তমণিল ভক্তিবতী মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, দাদা বাড়াও না, বাড়াও। আমার নাম বিশাখা। ও বুসে খা। আমি বলছি বিশাখা, এ বুড়ি বলে বিচা কলা, বুড়ি কানে কালা, আর কিছু করা যাবে না। বলো বিশাখা। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে যাবো। ওই জটিলা কুটিলা বাড়িতে যাবি? হ্যালো। শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, দেখা তাহলে করতে- ক্ষণে অপেক্ষা করো, ঠিক আছে। আমি আমার রাধারানীকে ডাকছি। ডাকো। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায়, জয় রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায়। ওগো রাধে, হ্যাঁ বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে ও এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমো নমো। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
যাই, তারি নামে গান গেয়ে যাই, স্বামীর নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। লো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে শ্রী রাধে গোবিন্দাই নাম, গৌর বলো শ্যাম 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 হরি হরি বলো বলো, রাধে হরি বল, রাধে হরি নাম, বল। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না। তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা। আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে। তাই হ্যাঁ না? দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো, আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আছে। বলছেন? হ্যাঁ তাহলে তোমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও দেখে আমি তোমায় দেখিয়ে দেবো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ।